আপনারা কি জানেন ছোট ছোট ইংলিশ ফ্রেজেস আমাদের ডেইলি কনভারসেশনে কতটা কাজে লাগে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট কমন অ্যান্ড ইউজফুল শর্ট ইংলিশ ফ্রেজেস, যেগুলো আপনারা রেগুলার লাইফে খুব সহজেই ইউজ করতে পারবেন। এই ফ্রেজেসগুলো ব্যবহার করলে আপনাদের ইংলিশ আরও ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিছু এক্সট্রা টিপস। তাহলে চলুন শুরু করা যাক। শাট আপ। শাট আপ মানে চুপ করো বা একদম কথা বন্ধ করো। এটি একটি রুড বা ইনফর্মাল বাক্য। বন্ধুরা মজার ছলে ব্যবহার করতে পারে, কিন্তু কারো সাথে রাগ করে বললে এটি অসম্মানজনক হতে পারে। যেমন, শাট আপ, আই এম ট্রাইং টু স্টাডি। চুপ করো, আমি পড়াশোনা করার চেষ্টা করছি। ও শাট আপ, ইউ আর জোকিং, রাইট? ওহো, চুপ করো, তুমি মজা করছো, তাই তো? এবার সেকেন্ড ফ্রেজটা দেখা যাক। মাই ট্রিট। খুব সহজ করে বললে আমার পক্ষ থেকে খাওয়া বা উপহার। মাই ট্রিট মানে আমি টাকা দিচ্ছি, তুমি খেতে পারো বা নিতে পারো। এটি খাবার, শপিং বা অন্য কিছুর জন্য ব্যবহার করা হয় যখন কেউ অন্যের বিল দিতে চায়। যেমন, লেটস গো ফর আইসক্রিম, মাই ট্রিট। চলো আইসক্রিম খেতে যাই, আমার পক্ষ থেকে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিল, ইটস মাই ট্রিট। বিল নিয়ে চিন্তা করো না, এটা আমার পক্ষ থেকে। অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট মানে কমপক্ষে বা ন্যূনতম বোঝাতে ব্যবহার করা হয়। এটি তখন ব্যবহার করা হয় যখন কিছু করার জন্য ন্যূনতম শর্ত বা মিনিমাম রিকোয়ারমেন্ট বোঝানো হয়। যেমন, ইউ শুড স্টাডি অ্যাট লিস্ট 1 hour এ ডে। তোমার অন্তত 1 ঘন্টা পড়া উচিত। আই এম নট রিচ বাট অ্যাট লিস্ট আই এম হ্যাপি। আমি ধনী নই, তবে অন্তত আমি সুখী। হারি আপ। হারি আপ মানে দ্রুত করো বা তাড়াতাড়ি করো। এটি তখন ব্যবহার করা হয় যখন কাউকে কিছু করতে বলা হয়। এক্সাম্পলস: হারি আপ, উই আর গেটিং লেট। তাড়াতাড়ি করো, আমরা দেরি করে ফেলেছি। হারি আপ অ্যান্ড ফিনিশ ইউর ফুড। তাড়াতাড়ি করো এবং তোমার খাবার শেষ করো। তাহলে আমরা দেখলাম হারি আপকে কীভাবে বাক্যে ব্যবহার করা হয়। চলুন পরের ফ্রেজটি শেখা যাক। হোয়াট এলস। আর কি? হোয়াট এলস মানে আর কিছু কি আছে? এটি তখন ব্যবহার করা হয় যখন কেউ কিছু বলেছে বা দিয়েছে এবং আমরা জানতে চাই যে আরও কিছু আছে কিনা। ফর এক্সাম্পল, আই বট অ্যাপেলস অ্যান্ড ম্যাঙ্গোজ। হোয়াট এলস ডু ইউ নিড? আমি আপেল আর কমলা কিনেছি, আর কিছু দরকার? আর একটা উদাহরণ দেখা যাক। আই টোল্ড ইউ এভরিথিং, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো? আমি তোমাকে সব বলেছি, তুমি আর কি জানতে চাও? তাহলে আমরা শিখলাম হোয়াট এলসকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। মি টু। খুব সহজ করে বললে এর মানে আমিও। মি টু মানে আমিও তাই করি বা আমিও একমত। এটি তখন ব্যবহার করা হয় যখন কেউ কিছু বলে এবং আমরা একই অনুভব করি বা করি। ফর এক্সাম্পল, আই লাভ চকোলেট, মি টু। আমি চকোলেট ভালোবাসি, আমিও। আই এম ফিলিং স্লিপি, মি টু। আমার ঘুম পাচ্ছে, আমিও। তাহলে আমরা দেখলাম মি টুকে কীভাবে বাক্যে ব্যবহার করা হয়। পরের ফ্রেজটা শেখা যাক। স্টে আপ। স্টে আপ মানে জাগ্রত থাকা বা রাত জাগা, বা খুব সহজ করে বললে ঘুম না পাওয়া বা জেগে থাকা। এটি সাধারণত রাতে দেরি পর্যন্ত না ঘুমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই স্টেড আপ লেট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আমি রাতে জেগে আমার হোমওয়ার্ক শেষ করেছি। আর একটা উদাহরণ দেখা যাক। ডোন্ট স্টে আপ টু লেট, ইটস ব্যাড ফর হেলথ। খুব রাত পর্যন্ত জেগে থেকো না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। ভেরি ফাইন। ভেরি ফাইন মানে খুব ভালো বা একদম ঠিকঠাক। ভেরি ফাইনকে এইভাবে ব্যবহার করা হয়, বা বলতে পারেন খুব ভালো, চমৎকার বা ঠিকঠাক, এইসব অর্থে আমরা ভেরি ফাইনকে ব্যবহার করে থাকি। এটি স্বাস্থ্য, আবহাওয়া বা জিনিসের মান বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এখানে আমরা ভেরি ফাইনকে ব্যবহার করলাম। দ্য ওয়েদার ইজ ভেরি ফাইন টুডে। আজকের আবহাওয়া খুব ভালো। এখানেও আমরা খুব ভালো অর্থে ভেরি ফাইনকে ব্যবহার করলাম। ফরগেট ইট। ভুলে যাও বা মনোযোগ দিও না। খুব সহজ করে বললে এটা নিয়ে আর ভেবো না বা মনোযোগ দিও না। এটি তখন ব্যবহার করা হয় যখন কেউ কিছু নিয়ে চিন্তা করছে এবং তাকে চিন্তা না করতে বলা হয়। যেমন, সরি ফর বিং লেট, ফরগেট ইট, ইটস ওকে। দেরি করার জন্য দুঃখিত, ভুলে যাও, ঠিক আছে। I couldn't help you yesterday, forget it, I managed.
আমি তোমাকে গতকাল সাহায্য করতে পারিনি, ভুলে যাও, আমি সামলে নিয়েছি। চলুন পরের ফ্রেজটা শেখা যাক। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। এটি বিদায় জানানোর জন্য একটি ভদ্র উপায়। যখন কারো সাথে আবার দেখা হবে বলে আশা করা হয় তখন এটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, বাই, সি ইউ সুন। বাই, সি ইউ সুন, বিদায়, শীঘ্রই দেখা হবে। আই এম গোয়িং নাও, বাট সি ইউ সুন। আমি এখন যাচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে। এই ফ্রেজগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহৃত হয়। এগুলো অর্থ বুঝে ব্যবহার করলে আপনার ইংরেজি কথোপকথন আরও স্বাভাবিক এবং সাবলীল হবে। কাম ডাউন। কাম ডাউন মানে শান্ত হও বা রাগ কমাও। এটি তখন বলা হয় যখন কেউ রেগে যায় বা উত্তেজিত হয়। ফর এক্সাম্পল, কাম ডাউন, ইট ওয়াজ জাস্ট এ জোক। শান্ত হও, এটা শুধু একটা মজা ছিল। আর একটা উদাহরণ দেখা যাক। হি নিডস টু কাম ডাউন বিফোর টকিং। ওকে কথা বলার আগে শান্ত হতে হবে। তাহলে আমরা দেখলাম কাম ডাউনকে কীভাবে বাক্যে ব্যবহার করা হয়। টেক কেয়ার। টেক কেয়ার মানে নিজের যত্ন নাও বা সাবধানে থেকো। সাধারণত বিদায় জানানোর সময় বলা হয়। ফর এক্সাম্পল, বাই, টেক কেয়ার, বিদায়, নিজের যত্ন নাও। আর একটা উদাহরণ দেখা যাক। টেক কেয়ার অফ ইয়োর সেলফ ইন দ্য কোল্ড ওয়েদার। ঠান্ডা আবহাওয়ায় নিজের যত্ন নাও। হোল্ড অন। হোল্ড অন মানে অপেক্ষা করো, যেমন ফোনে অপেক্ষা করা, অথবা কিছু শক্ত করে ধরে রাখো, যেমন হোল্ড অন, আই উইল বি ব্যাক ইন এ মিনিট। অপেক্ষা করো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। বা বলতে পারেন, হোল্ড অন টু দ্য রোপ টাইটলি। হোল্ড অন টু দ্য রোপ টাইটলি, দড়িটা শক্ত করে ধরে রাখো। লেট মি সি, আমাকে দেখতে দাও বা চিন্তা করতে দাও। বা বলতে পারেন, আমাকে ভাবতে দাও বা আমাকে দেখতে দাও। এটি কিছু পরীক্ষা করতে বা সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, লেট মি সি ইফ আই ক্যান হেল্প ইউ। আমাকে দেখতে দাও, আমি তোমাকে সাহায্য করতে পারি কি না। লেট মি সি ইউর প্রজেক্ট। আমাকে তোমার প্রকল্পটা দেখতে দাও। এইভাবে আমরা লেট মি সিকে বাক্যে ব্যবহার করতে পারি। গেস হোয়াট, বলো তো কী হয়েছে। বা খুব সহজভাবে বলতে পারেন, একটা চমকপ্রদ কিছু বলার আগে আগ্রহ তৈরি করা। ফর এক্সাম্পল, গেস হোয়াট, আই গট এ নিউ জব। বলো তো কী হয়েছে, আমি একটা নতুন চাকরি পেয়েছি। গেস হোয়াট, উই আর গোয়িং অন এ ট্রিপ। বলো তো কী হয়েছে, আমরা ভ্রমণে যাচ্ছি। নেভার মাইন্ড। নেভার মাইন্ড মানে ভুলে যাও বা কিছু না। বা বলতে পারেন, এটা গুরুত্বপূর্ণ নয় বা এটা নিয়ে চিন্তা করো না। ফর এক্সাম্পল, নেভার মাইন্ড, ইটস নট এ বিগ ডিল। নেভার মাইন্ড, ইটস নট এ বিগ ডিল, ভুলে যাও, এটা বড় কিছু নয়। আই ওয়ান্টেড টু সে সামথিং বাট নেভার মাইন্ড। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু থাক। ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। বা বলতে পারেন, ঘুম থেকে জেগে ওঠা বা কাউকে জাগানো, যেমন ওয়েক আপ, ইটস অলরেডি 8 AM। ঘুম থেকে ওঠো, ইতিমধ্যে সকাল 8টা বাজে। শি ওয়েকস আপ আর্লি এভরিডে। সে প্রতিদিন খুব সকালে ওঠে। মুভ অন। মুভ অন মানে আগানোর চেষ্টা করো বা ভুলে যাও। খুব সহজ করে বললে, কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়া। এটি সাধারণত অতীতের খারাপ ঘটনা ভুলে নতুনভাবে জীবন শুরু করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইটস টাইম টু মুভ অন ফ্রম দ্য পাস্ট। এখন সময় হয়েছে অতীত ভুলে সামনে এগোনোর। আর একটা উদাহরণ দেখা যাক। হি মুভড অন আফটার দ্য ব্রেকআপ। সে ব্রেকআপের পর এগিয়ে গেছে। ওয়েট এ মুভমেন্ট। ওয়েট এ মুভমেন্ট মানে একটু অপেক্ষা করো। বা বলতে পারেন, একটু সময় দাও বা অপেক্ষা করো, যেমন ওয়েট এ মুভমেন্ট, আই অ্যাম কামিং। ওয়েট এ মুভমেন্ট, আই অ্যাম কামিং, একটু অপেক্ষা করো, আমি আসছি। ক্যান ইউ ওয়েট এ মুভমেন্ট প্লিজ। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে। গো অ্যাহেড। গো অ্যাহেড মানে চলতে থাকো বা শুরু করো। খুব সহজ করে বললে, কিছু করতে বলা বা অনুমতি দেওয়া, যেমন গো অ্যাহেড, ইউ ক্যান স্টার্ট নাও। শুরু করো, তুমি এখন শুরু করতে পারো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, গো অ্যাহেড। যদি তোমার প্রশ্ন থাকে, বলো। আজকে আমরা সুপার ইউজফুল শর্ট ফ্রেজেস শিখলাম, যেগুলো আপনাদের হিউজ হেল্প করবে। এখন প্র্যাকটিস করার পালা। আপনাদের ফেভারিট ফ্রেজ কোনটা, কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আরও মজার কিছু ইংলিশ লার্নিং টিপস নিয়ে আসবো। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।
সি ইউ সুন।